শয়নে তিনি নারায়ণ, গমনে তিনি শ্রী সূর্য, ভোজনে তিনি রুদ্র, স্নানে তিনি শ্রী গণেশ এবং রত্নবেদিতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণ কালিকা। যাই হোক, স্নানযাত্রার শেষে প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ প্রতীকী অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ 108 ঘড়া জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন তিনি। তাই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনাসর নামে পরিচিত ভক্তদের কাছে। এই সময় কোনো ভক্তই জগন্নাথ দেবের দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় 3টি পটচিত্র। কথিত আছে, রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল তথা 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। তারপর 16তম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি